নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে পাকা আম দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন। আর পাকা আমের পরোটা বানানোর জন্য দেখুন আমি এখানে পাকা আম নিয়েছি। আর পাকা আমটা আমি এবারে মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তার সঙ্গে চিনি। আর এবারে ভালো করে বেটে নেব। আর দেখুন ভালো করে আমি বেটে নিয়েছি। আর এবারে এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমের পাল্পটা। আর দেখুন খুব সুন্দর বাটা হয়ে গেছে। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। আর নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। আমি প্রথমে 2 বাটি মতন আটা দিলাম। আর এবারে মেখে নেব। বেশি একবারে আটা দেব না, না হলে আমের পাল্পটা কম হয়ে যাবে। আর এতে জল দেওয়া যাবে না এক ফোঁটাও। আমের পাল্পকে আটাটা ভালো করে মেখে নিতে হবে। নরম লাগছে অনেকটাই, আর একটু ওই জন্য আমি আটা দিয়ে দিলাম দেখুন। আর এবারে খুব ভালো করে মাখিয়ে নেব। আর আটা লাগবে না দেখুন, এবারে খুব সুন্দর মাখানো হয়ে যাবে। আর দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গেছে। একটু তেল হাত করে নেব আটার মধ্যে। আর দেখুন মাখানোটাও এরকম হয়েছে কত সুন্দর। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আটাটা। আর এবারে আটা থেকে আমি লেচি কেটে নেব। রুটির যেরকম লেচি কাটি সেই রকমই লেচি কেটে নেব আমি। আর একই রকমভাবে সব লেচিগুলো কেটে নিলাম দেখুন। এবারে একটা লেচি নিয়ে নিয়েছি। এবারে শুকনো আটা দিয়ে রুটির মতো করে প্রথমে বেলে নেব। আর রুটির মতো করে বেলে নিয়েছি দেখুন। এবারে এইভাবে বানিয়ে নিলাম ত্রিকোণ সাইজের আমি পরোটাটা বানিয়ে নেব। আর আবারও বেলে নিচ্ছি আমি দেখুন। আর একটা দেখুন বেলা হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা আমি বেলে নেব একইভাবে। আর দেখুন এটাও একইভাবে বেলে নিলাম। আর অনেকগুলো দেখুন বেলা হয়ে গেল। এবারে ভেজে নেব পরোটা। আর আমি তাওয়া আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে একটা দিয়ে দিলাম পরোটা। আর এবারে পরোটাটা সাদা তেল দিয়ে ভেজে নেব। পরোটাটা একটু সেকে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর দুদিকে ভালো করে সাদা তেল লাগিয়ে নিলাম দেখুন। আর একটা পরোটা ভাজা হয়ে গেল দেখুন। আর ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে। আর কালারটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব।
আর আপনারাও বাড়িতে এইভাবে পাকা আমের পরোটা বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আর এটার সঙ্গে কিছুই দরকার লাগে না, এমনিই খাওয়া যায় এই পরোটা, এত টেস্টি হয়। আর কে কে বানিয়েছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর কেমন লাগে খেতে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন একে একে সবগুলোই পরোটা হয়ে গেল। দেখুন কত নরম হয়েছে আর সফট হয়েছে, দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতেও খুবই ভালো হয়েছিল বন্ধুরা।